প্রধান সংবাদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপর। এখানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। রাজ্যে এখনই থামছে না ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পাশাপাশি চলবে ঝড়। আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে জারি রয়েছে সতর্কতা। সোমবার ভোট গণনার দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই সেদিন রয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের ৮ জেলায় রয়েছে হলুদ সতর্কতা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। নির্বাচনী অবজারভারের স্ক্রুটিনি পর্ব শেষে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ১৫টি বুথের পুনর্নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। রি-পোল হলেও এদিনও বুথের বাইরে দেখা গিয়েছে ভোটারদের উল্লেখযোগ্য ভিড়। কমিশনের পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি, বাংলাকে কালিমালিপ্ত করতেই এই সিদ্ধান্ত। পুনর্নির্বাচন সম্পর্কে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মগরাহাট পশ্চিমে যেটা হচ্ছে তাকে স্বাগত জানাচ্ছি। যদিও ডায়মন্ড হারবারে আরও বেশি সংখ্যক বুথের রিপোল হওয়া উচিত ছিল, শুধুমাত্র ৪টি বুথে হচ্ছে, আর গোটা ফলতাতের রিপোল হওয়া উচিত ছিল। শনিবার ফের ভোটের লাইনে দক্ষিণ ২৪ পরগনা জেলার ২ বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ১৫টি বুথের ভোটারদের। শুক্রবারই স্ক্রুটিনির পর পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো রাজনৈতিক দল ও এলাকার ভোটারদেরও অবগত করা হয়। শনিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এই বুথগুলিতে। ভোট গ্রহণ চলবে সন্ধে পর্যন্ত। মগরাহাট পশ্চিম বিধানসভায় দ্বিতীয়বার ভোট দেওয়ার জন্য সকাল থেকেই লম্বা লাইন দেখা যায়। ডায়মন্ড হারবার কেন্দ্রেও একই ছবি। প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন যেমন উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল ভোটারদের মধ্যে, পুনর্নির্বাচনের ক্ষেত্রেও একই চিত্র। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই চলছে ১৫টি বুথে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ ছিল পশ্চিমবঙ্গের ১৪২টি বিধানসভা কেন্দ্রে। ওই দিন ভোট গ্রহণ হয় ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রেও। এই জায়গাগুলি থেকে বেশ কিছু অভিযোগ আসে। সেই কারণেই এই ২ বিধানসভা কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় পুনর্নির্বাচন করানোর আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কয়েকজন প্রার্থীর তরফে। ভবানীপুরে ভোটপর্ব মিটে যাওয়ার পরেও রাজনৈতিক উত্তাপ কমেনি। বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে গিয়ে প্রায় ৪ ঘণ্টা বসে থাকার ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছিল বিজেপি। এবার দলীয় বৈঠকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করলেন, ভবানীপুর বিধানসভার শুধুমাত্র একটি ওয়ার্ডেই মুখ্যমন্ত্রী লিড পাবেন। শুক্রবার বিকেলে ৭৪ নম্বর ওয়ার্ডের অরফানগঞ্জ রোডের ভবানীপুর বিধানসভার নির্বাচনী কার্যালয়ে আসেন তিনি। সেখানেই ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে এক ঘরোয়া বৈঠক করেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বন্ধু দেশগুলোর কাছে $৮.৬ বিলিয়নেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রয়ের অনুমোদন দিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্তের অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহী, যা রোজান্তলিটিতে ওয়াশিংটনের ক্রমবর্ধমান কৌশলগত সম্পৃক্ততার স্পষ্ট ইঙ্গিত বহন করে। মার্কিন বিদেশ দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, এই অনুমোদন এমন এক সময় এসেছে যখন ইরান এবং তার আঞ্চলিক প্রতিপক্ষদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, যদিও সম্প্রতি তারা সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই সামরিক প্যাকেজে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং সহায়ক সেবা অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে কাতার প্রায় $৪ বিলিয়ন প্যাট্রিয়ট আকাশ ও মিসাইল প্রতিরোধ ব্যবস্থা এবং নির্ভুল অস্ত্র ব্যবস্থা পাবে। অন্যদিকে কুয়েট প্রায় $২.৫ বিলিয়ন একটি সমন্বিত যুদ্ধ কমান্ড সিস্টেম পেতে চলেছে। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য অ্যাভিয়েশন টারবিন ফিউয়েল বা বিমানের জ্বালানির দাম শুক্রবার ১ মে প্রায় ৫% বাড়ানো হয়েছে। টানা ২ মাসে এই দাম বাড়ায় চাপ পড়তে পারে বিমানের ভাড়ার উপর। তবে দেশীয় বিমান সংস্থাগুলির জন্য এটিএফের দামে কোনো পরিবর্তন করা হয়নি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব থেকে দেশীয় বিমান সংস্থা ও সাধারণ যাত্রীদের রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইপি ভার্সেস পিপিএফ। মাসে ১,০০০ টাকা করে এসআইপি বা পিপিএফে বিনিয়োগ করে সময়ের সাথে ১০ লাখ টাকা তৈরি করা সম্ভব। এসআইপিতে দ্রুত রিটার্নের সম্ভাবনা থাকলেও ঝুঁকি রয়েছে, আর পিপিএফ নিরাপদ ও ট্যাক্স ফ্রি বিকল্প।
আপনি প্রতি মাসে 1000 টাকা এসআইপিতে বিনিয়োগ করলে আপনার হাতে 10 লাখ টাকা আসতে প্রায় 24 বছর সময় লাগবে। যদিও 10 লাখ টাকার রিটার্ন প্রায় 23 বছরেই তৈরি হয়ে যায়, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স কেটে নেওয়ার পর আপনার প্রাপ্ত অর্থ 10 লাখ টাকার নিচে নেমে যাবে। তাই 24 বছর সেই সময় যখন সব কাটাকাটি শেষে আপনার হাতে প্রায় 10 লাখ টাকা থাকবে। যদি আপনি প্রতি মাসে 1000 টাকা এসআইপিতে বিনিয়োগ করেন, তাহলে 24 বছরে আপনার মোট বিনিয়োগ হবে 2,88,000 টাকা। গড়ে বছরে 10% রিটার্ন ধরলে এই বিনিয়োগে 24 বছরে আপনি প্রায় 8,30,000 টাকা লাভ পাবেন। অর্থাৎ 24 বছরে আপনার এসআইপির মোট মূল্য দাঁড়াবে 11,18,000 টাকা। এর মধ্যে থেকে ট্যাক্স কেটে নেওয়ার পরও আপনার কাছে 10 লাখ টাকার বেশি থাকবে। ব্যাংকে সোনা জমা রেখে নিরাপদে প্রতি বছর সুদ উপার্জন করুন। কিভাবে সোনার এফডি কাজ করে এবং কেন এটি জনপ্রিয় হয়ে উঠছে জানুন সহজ ভাষায়। সোনা প্রায় সবাই কেনেন এবং বিশেষ অনুষ্ঠানে তা পরেনও। অনেক সময় বিপদের দিনে আর্থিক সাহায্য পেতেও এই সোনা কাজে দেয়, কিন্তু গোল্ড লোন নিলে তার বদলে বেশ মোটা সুদ দিতে হয়। কিন্তু এমন একটি স্কিম রয়েছে যেখানে আপনি আপনার সোনা জমা রাখলে সুদ দেওয়ার বদলে উল্টে ব্যাংক থেকেই প্রতি বছর আপনি টাকা পাবেন। শুধু তাই নয়, আপনার সোনা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং যখন খুশি তা ফেরতও নিতে পারবেন। অর্থাৎ এটি এক প্রকার সোনার ফিক্সড ডিপোজিটের মতো, যেখানে আপনার মূলধন অর্থাৎ সোনা সুরক্ষিত থাকে এবং তার উপর অতিরিক্ত সুদও পাওয়া যায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গোল্ড মনিটাইজেশন স্কিম অনেক দিন ধরেই চালু রয়েছে, তবে এখন আরবিআই এতে কিছু পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। এই স্কিমের আওতায় আপনি আপনার সোনা ব্যাংকে জমা রাখতে পারেন এবং এর বিনিময়ে ব্যাংক থেকে সুদ পাবেন। আরবিআই এর মতে দেশের সাধারণ মানুষের কাছে প্রায় 20,000 টন সোনা রয়েছে। এই সোনা যদি ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসে, তাহলে সোনা আমদানির উপর নির্ভরতা অনেকটাই কমানো সম্ভব হবে। পশ্চিম এশিয়ার সংকটের আবহে বড়সড় ধাক্কা এলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে। এক ধাক্কায় 994 টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল 3,202 টাকা। আপনিও কি তাদের মধ্যে পড়েন যাদের বাড়িতে পাইপ দিয়ে আসা গ্যাস মানে পিএনজিও আছে, আবার এক কোণে এলপিজি সিলিন্ডারও রাখা আছে? যদি হ্যাঁ, তাহলে এই খবরটা বিশেষভাবে আপনার জন্য, কারণ সরকার এখন এই ডাবল সুবিধার ওপর লাগাম দিতে পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে। আসলে দিল্লি থেকে আসা এক টাটকা রিপোর্ট অনুযায়ী সরকার এখন সেই সব বাড়ির খোঁজ করছে যেখানে এলপিজি আর পিএনজি দুই কানেকশন একসঙ্গে চলছে। এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে যাতে গ্যাসের কালোবাজারি বন্ধ হয় আর ভর্তুকির সুবিধা তাদের কাছে পৌঁছয় যাদের সত্যি প্রয়োজন। আইপিএল 2026-এর সবথেকে বড় মহারণে শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই এল ক্লাসিকো শুরুর আগে ক্রিকেট বিশ্বের নজর এখন দুই মহাতারকা MS ধোনি ও রোহিত শর্মার ফিটনেসের দিকে। চোটের কারণে এই দুই কিংবদন্তি খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। ম্যাচের আগে দুই দলের কোচই তাদের প্রধান অস্ত্রদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা হ্যামস্ট্রিং চোটের কারণে গত 4টি ম্যাচ খেলতে পারেননি। তবে প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে ভক্তদের কিছুটা আশার কথা শুনিয়েছেন। তিনি জানিয়েছেন রোহিত বর্তমানে সুস্থ হয়ে ওঠার পথে এবং শুক্রবার নেটে তাকে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। তবে শনিবারের ম্যাচে তিনি নামবেন কিনা তা চূড়ান্ত হবে মেডিকেল টিমের সবুজ সংকেত পাওয়ার পর। রোহিত যদি মাঠে নামতে পারেন, তাহলে মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপে একটি বিশাল শক্তি যোগ হবে। এগুলো ছিল প্রধান সংবাদ, সঙ্গে থাকুন।